একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে যদি ভালো না লাগে তখন মাছ দিয়ে একটা তেল ঝাল বানিয়ে নেবেন। যে কোনো মাছ দিয়েই করা যাবে। আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি, মাছগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। সেই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে ভাজা করে নিয়েছি, একদম লাল লাল করে বেরেস্তার মতন হয়ে গেছে। তারপরে আমি একটা বাটা মশলা দিচ্ছি। বাটা মশলাটায় আছে দুটো পেঁয়াজ কুচিয়ে, একটা টমেটো, একটু আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এই তেলটার মধ্যে ঢেলে দেব। তার সঙ্গে আমি একটু গুঁড়ো মশলা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা 2 চামচ আছে 4 চামচের, হলুদ গুঁড়োটা 1 চামচ আছে, আর লঙ্কার গুঁড়োটা 1.25 চামচ আছে। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। দিয়ে আমি এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এইসব উপকরণগুলো একসঙ্গে কষাবো। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, ঝাল। তারপরে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠলেই আমি এখন গ্যাস তারপরে অফ করে দেবো। আমি খুব সহজেই রান্না শেখাই, খুব সহজভাবে, যাতে সবাই করতে পারে। এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। এটা হচ্ছে সরপুঁটি মাছ, এটাকে জাপানি পুঁটিও বলে, আবার সরপুঁটিও বলে। দেখুন মাছটা আমার হয়ে গেছে, মাছের তেল ঝাল। এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে দেবো। দেখুন তেল ঝালটা হয়ে গেছে। এভাবে করবেন, এতে কিন্তু খুব টেস্ট হয়ে যাবে বানানো।